প্রিয় দর্শক বন্ধুরা, রাকেশ ভাইয়ের লফটের এই পার্টে আমরা শখের ভিডিও বানাচ্ছি। পেয়ার তো অনেক আছে, আজকে ওয়েদারটা একদম সাথে নেই, তো অতগুলো পায়রা দেখাতে গেলে সত্যি বলতে ভিডিওটা অনেক লম্বা হবে, আপনাদের ইন্টারেস্টটাও চলে যাবে। তো আমি সেখান থেকে দাদাকে বললাম, দাদা তুমি মোটামুটি 10-12খানা পেয়ার আমাদেরকে দেখাও, শখ করাও। তো আজকে সানলাইটও একদম নেই, চারিদিকের ওয়েদারটা আপনারা দেখছেন পুরো ডার্ক। আর এখানে একদম মন পছন্দের একটা পেয়ার দেখুন। চটিয়ালটা হচ্ছে মা, এই চটিয়ালটা হচ্ছে এই জেনারেশনের মা, মেন মাদি। অ্যান্ড এই যে একটু পিলাঙ্কার মধ্যে চোখে রয়েছে, নাকে গেঁজ মোটা, এটা হচ্ছে বাবা। তো এই মা বাবার দুই ছেলে দেখুন। এই একটা নর সামনে দাঁড়িয়ে আছে, লাইনটা রাকেশ ভাই বলতে চাইছে না, কারণ লাইন নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলে। আর এই একটা নর দেখুন। দাদার লফটের আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, প্রত্যেকটা পায়রার স্ট্যান্ডিং লেভেলটা খুব সুন্দর। দাদা তুমি কি মানে পার্সোনালি পায়রা স্ট্যান্ডিং দেখে কি পায়রা একটা মানে সিলেকশন রাখো, এরকম কোনো ব্যাপার আছে? বাড়ির ব্রিড না, এটা তো বাড়ির ব্রিড, যা দেখাও সব বাড়িরই ব্রিড। আচ্ছা, এই আজকেকার পায়রা না, তো এসব অনেক পুরনো পায়রা। তো এই জেনারেশনের পায়রা যদি কোনো ভাই চায় তাহলে কি পাবে? খুব মুশকিল, মানে কন্ট্যাক্ট রাখতে হবে, তাই তো? 4 বছর 3 বছর লেগে। আচ্ছা, না বললেই চলে। তো দাদার একটা বিষয় আমার খুব ভালো লাগলো, যে এই যে নরমাদি, মানে পিছনের দুটো আছে নরমাদি, এদের এই দুটো নর বাচ্চাই আছে আর কি। তো ঘরে অনেক মাদি বাচ্চা আছে, বাট দাদা বললো যে না, আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না, পায়রা সেল করতেই হবে, এরকম আমার মধ্যে কোনো উদ্দেশ্য নেই। তো শখ করাও। আর আমার মানে সেরা লেগেছে এই পায়রা দুটো, মানে এই দুটো অ্যান্ড এর দুটো বাচ্চা। একটা পায়রার মধ্যে একটা চোখে লাগার একটা ব্যাপার থাকে, একটা মানে পছন্দ হওয়ার একটা ব্যাপার থাকে জমিনে, তারপর তো আসমানে কথা বলবেই। তো এই পায়রাগুলো না সেই জমিনে পছন্দ হওয়ার পায়রা আর কি। আমার একদম টপ লেগেছে। যদি এদের বেবি বা জেনারেশন কেউ চাও, একটু দাদার সাথে কন্ট্যাক্ট রেখো। আশা করছি দুটো একটা পায়রা হয়তো পেতে সময় লাগবে, বাট পেয়ে গেলে মনে করবে একদম সেই জিনিস তোমাদের ঘরে চলে এসছে। আমি পার্সোনালি হাতে নিয়েছি, খুব কম আমি লফটে গিয়ে পায়রা হাতে নেই। যারা ফোন করেন তারা জানেন আমি বলি যে আমি পায়রা হাতে নিয়ে ঘাঁটি না, বাট এই পায়রা 4টে কিন্তু আমি হাতে নিয়ে ঘেঁটে দেখেছি, আমার খুব সুন্দর লেগেছে। দাদা আর কি হাতে নিয়ে শখ করাবো নাকি, না থাক এইভাবেই দেখি? হাতে নেওয়া আর হাতে নিচ্ছি না, এইভাবেই দেখে নিচ্ছি আমরা। জাস্ট স্ট্যান্ডিং লেভেলটা দেখুন। আচ্ছা, মানে এইটা হচ্ছে এই বাবা মায়ের এই দুই ছেলে, বাস এটা হচ্ছে একটা জেনারেশন। আমরা নাম নিলাম না যে কোন দাদার বাড়ি থেকে পায়রা মেন ধাইটা দাদা পেয়েছিলেন, তো তাকে ওয়েস্ট বেঙ্গলের বুকে সবাই চেনেন। নামটা কি আমরা বলবো? নামটা আমরা আর বলছি না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনাদের মন মুগ্ধ হয়েছে এই 4টে পায়রা দেখে। আসুন নেক্সট কোনো পায়রা দেখি। বন্ধুরা, আমার বহুদিনের ইচ্ছা ছিল একটা জেনারেশনের পায়রা একটু কাছ থেকে শখ করার, তো সেই জেনারেশনের পায়রা দাদার ঘরে দেখে নিয়েছি। আচ্ছা, এদের বাচ্চা কি একদম উড়ান আছে 100%? উড়ান নিয়ে আমার এখানে কোনো গল্পই হয়। আমরা যতগুলো পেয়ার শখ করবো মানে উড়ান একদম কনফার্ম তোমার দেখা, তাই তো? কথা হচ্ছে আমি যে বাচ্চা বিক্রি করি, হ্যাঁ, দর্শকদের আমি 1 মাস করে সময় দিই। 15 দিন বাচ্চা সেট, 15 দিন উড়ান। আচ্ছা, 15 দিনে 3টে উড়ান 4টে উড়ান, যেটাই দেবে পায়রা দম না ধরলে পায়রা দেয়। আচ্ছা, সোজা কথা, সোজা হিসাব। তো এখানে দেখুন নর আর মাদি রয়েছে। ওই ফুলসিরা এটা একটা চোখ কানা হয়ে গেছে, ওটা মাদি। আর নর হচ্ছে মেন নর হচ্ছে এইটা পিছনে, এইটা হ্যাঁ। আর এদের দুটো নর বাচ্চা, তাই তো? আচ্ছা আচ্ছা, টিপলার এই যে লাইনটা, মানে এটা কি একটু হাই লাইন, মানে উপরের দিকের লাইন? আমার যত পায়রা আছে সব ডিপে ওড়ার, মানে সব উপরে গিয়ে উঠবে, তাই তো? আচ্ছা, তো এই যে ব্লাড লাইনটা কি গরমে শীতের থেকে বেটার হলে এরকম কোনো ব্যাপার আছে? গরমে শীতে বর্ষায় এখনই ছেড়ে দাও, এখনই চলে যাবে। মানে এরা আর কি 12 মাস ওড়ে আর কি? 12 মাস, বাহ, যাই দেবো সব 12 মাসের পায়রা। তুমি দেখো না, নিজে একটা বাচ্চা পাবে আমার কাছে, লোকে রাখতে দেয় না। দাদার লফটে যেভাবে মানে পায়রা যত্নে আছে আর যেভাবে ব্রিডিংটা পুরো সেট আপ করা আছে, যে দাদার লফটে সত্যি বলতে আমি দেখছি বাচ্চা পায়রা নেই, মানে বাচ্চা দাদার কাছে রাখতেই দেয় না। যারা একবার পায়রা নিয়ে গেছে একজোড়া, আমি তো জানি, তারা বারে বারে পায়রা চায় দাদার থেকে। আর দাদা সেই রিজনেবল দামে একদম জেনুইন প্রাইসে পায়রা দেয়। মানে এই নয় যে দামটা ধরেই রেখেছি বা এতই লাগবে, এরম কোনো ব্যাপার নেই, এটার দাম বেশি ওটার দাম কম, এরম ব্যাপার নেই। একটা জেনুইন প্রাইসে দাদা পায়রা দেয়, আর সবাই সেই প্রাইসে পায়রা নিতেও পারে। আসুন বন্ধুরা, মানে এটা আমরা সেকেন্ড একটা জেনারেশন আমরা দেখলাম।
আমরা অনেকেই টিপলার 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 বলি, তো দাদার একদম দেখা রেজাল্টের টিপলার জিনিস আজকে আমরা দেখতে পেলাম। আপনারাই বলুন। হ্যাঁ, আপনাদের ভালো লাগাটাই আলটিমেট। আমরা তো ভালো বলতেই পারি, বাট আপনাদের ভালো লাগলেই মনে করবো হ্যাঁ পায়রাগুলো ভালো আছে। বাহ, একটা পায়রার চোখ শুধু শো করিয়ে দাও। দেখুন আমরা টিপলার টিপলার করি, রোদ থাকলে একদম কাঁচা হলুদ হয়ে কাঁচা হলুদ। আমি খালি চোখেই বুঝতে পারছি, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে ঠিক বলতে পারবো না, বাট একদম কাঁচা হলুদ চোখের পায়রা। বাহ, টেলটা দেখি। পায়রা ডিটেলিং আর দেখাচ্ছি না, অভিজ্ঞতা আমাদের বাড়ির পায়রা ডিটেলিংয়ে কি দেখাবো। এদের স্ট্যান্ডিং, এদের চলন বলন খারানি বলে দেবে এরা কি আছে। পায়রা ধরে রাখা যাবে একদম। বাহ, পায়ের মুচ দেখুন, দুর্ধর্ষ পায়রা। এবারে আমরা একজোড়া কালসিরা পেয়ার শখ করছি দাদার লফটে। সব ব্রিডিংয়ে রয়েছে এই মুহূর্তে। জাস্ট পায়রাগুলো আপনারা কোয়ালিটি দেখুন, এগুলো ডিরেক্ট সব পায়রা, দুটোই নর। আর এদের দুটো ফিমেল রয়েছে, বাট ফিমেল দুটো জাস্ট মানে একটা করে ডিম দিয়েছে, পুরো সেম টু সেম চাপ গলা বাঁধা নর, এরকমই মাদি। তো দাদা ডিস্টার্ব করলেন না, দাদা খুব যত্নে পায়রা রাখেন আর কি। তো এটা নর দেখুন, চাপ গলা বাঁধা কালসিরা নর, আর সাথে এই একটা নর দেখুন, দুটো কালসিরা নর। এদের মাদিও রয়েছে, বাট মাদিগুলোকে আর ডিস্টার্ব করলাম না। আচ্ছা, দাদা বলছে মাদি দেখাচ্ছি, দাঁড়াও। তো আমরা ফিমেলটা দেখবো। এদের সব কিন্তু আপনারা বেবি পাবেন। এই ভিডিওতে যতগুলো পায়রা আমি দেখাচ্ছি এদের প্রত্যেকের বেবি পাবেন। ধাড়ি পায়রা প্লিজ কেউ চাইবেন না, ধাড়ি পায়রা দাদা দিতে পারবে না। অনেকদিন পরে একটা লফটে এলাম না, লফটে এসে আমার মনটা মানে খুব খুশি হয়ে গেল। এই দেখুন মাদি দেখুন, পুরো চাপ গলা বাঁধা মাদি। দাদার ঘরে খুব কম জেনারেশন, জাস্ট 4টে জেনারেশনের পায়রা আছে। একটা আমরা প্রথমে 4টে 5টা হবে তাই তো। তো একটা আমরা প্রথমে একটা জেনারেশন দেখলাম, তারপর টিপলার একটা জেনারেশন দেখলাম, তারপর এখন একটা হচ্ছে কালসিরা অন্ধ্রা জেনারেশন দেখছি। আর দেখুন, আর দাদার এই জায়গাটা এত সুন্দর করা, এটা আমি লাস্ট পার্টে দেখিয়েছি যে পায়রাগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। আমরা যে কালসিরাগুলো দেখছিলাম সবে মাত্র, তো তার একটা বেবি এখানে রয়েছে। এটা নর না মাদি হতে পারে? নর হবে। তো এই বেবিটা কি এখন দেওয়া যাবে কাউকে নাকি? না, এটা এখন দেওয়া যাবে না, মানে পায়রা দিতে গেলে খুব কষ্ট হয় নাকি। যাই হোক, আপনারা এই নরটা দেখে রাখুন। আর সাথে এটা একটা মানে দাদার ঘরে আরেকখানা জেনারেশনের বাচ্চা, এই সাদা পায়রাটা স্টার কালাঙ্কার বাচ্চা। মানে আপনারা জানেন যে স্টার কালাঙ্কা বলে বলে লোক মানে কত ব্যবসা করে, বাট অরিজিনাল জিনিসটা কিন্তু খুব কম লোকের কাছেই আছে। আর দাদা যেহেতু আজ 14-15 বছরের পুরাতন পায়রা প্রেমী, সেহেতু দাদা কিছু জিনিস পুরাতন জিনিস ধরে রেখেছেন, সবার কাছে কিন্তু এই লাইনটা নেই। তো আসুন আমরা স্টার কালাঙ্কার জেনারেশনটা এবার দেখবো আর কি। আর জাস্ট কালসিরার বাচ্চার স্ট্যান্ডিংটা দেখুন। দেখুন, আমরা যে বলি স্টার কালাঙ্কা পায়রাগুলো মল্টিংয়ে আছে। আপনারা দেখুন, এ তো পুরো একদম বকের মতো দাঁড়িয়ে আছে। বক বলা ভুল হবে, মানে জিরাফের মতো দাঁড়িয়ে আছে আর কি। দুর্দান্ত স্ট্যান্ডিং। আমরা কিচ্ছু বলবো না, আপনারাই বলুন, লোককে বলো, আপনারাই বলুন। রাকেশ ভাইয়ের একটাই মেসেজ যে আপনারা কমেন্ট করে জানাবেন যে পায়রাগুলো আপনাদের কেমন লাগছে। ফেসবুক থেকে পায়রা কেনা বেচা করছেন, নিচ্ছেন, কিনছেন, ঠকছেন, এখানেও একবার ঠকুন। আচ্ছা, এই পায়রাগুলো ওরা কিরকম উপর দিয়ে না নিচ দিয়ে? সব উপরের পায়রা তাই তো? আচ্ছা, দাদার অলরেডি মানে এক মাসের টাইম 15 দিন ওড়ান পায়রা ফল্ট ব্যাক। বাহ, নট ফর দঞ্চুন আর্টিফিশিয়াল লাভ কি হবে? দঞ্চুন ওস্তাদদের ব্রিডিং করার একটা আলাদা সিস্টেম আছে না, চেক করার। এটাও কি স্টার কালাঙ্কাই তাই তো? ওই জাতেই ওদেরই বংশধর। বাহ, আমি প্রথমে বন্ধুরা বলেছিলাম যে দাদার ঘরে পায়রা স্ট্যান্ডিংটা একটা আলাদা লেভেলের কথা বলবে। তো যারা পায়রা ব্রিডিং এ আছে পায়রাগুলো ব্রিডিং এ না থাকলে পাগল করে দেবে মাদিও নর। বাহ, পাবলিক বলবে, আমরা আর কি বলবো, পছন্দ দর্শক বিন্দুতে তাই না? যদি ভিউয়ার্সদের যদি ভালো লাগে, ভিউয়ার্স যদি কমেন্ট, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে, তাহলেই মানে আমরা খুশি হয়ে যাব। আর আজকে আমি নিজে বলছি, আমি খুব সুন্দর পায়রা শখ করলাম। আর একটা লফট এত ক্লিন, এত পটিপাটি, আমার খুব সুন্দর লাগলো।
তো এদের বাচ্চা কি মানে পাওয়া যাবে যদি কোনো ভাই চায়? 3 মাস পর সেল আসে। আচ্ছা আচ্ছা, তখনই নিতে হবে না, মানে যখন কিছু রেডি হবে আবার কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে আর কি। ঠিক আছে, 3 মাস পর। তো যদি কোনো ভাই অ্যাডভান্স করে রাখতে চায়, মানে পায়রা রেডি থাকলে ইনস্ট্যান্ট নিতে হবে। আচ্ছা আচ্ছা, বাহ, দাদাকে দিয়ে জোর করে করে বার করাতে হচ্ছে পায়রাগুলো। লাম্বাড়ি একদম পিওর, দারুণ লাগলো, মানে দেখে দাদার হাতে দেখে আমার মনটা খুশি হয়ে গেল। দুর্ধর্ষ পেয়ার একদম, ও দেখার মতো পেয়ার। রেগদার চোখ, সব পায়রা কিন্তু এরকম হয় না যে দূর থেকে তোমাকে টানবে, বাট এই পেয়ারটা সেই চোখটা রয়েছে। ডট হয়ে যায় সব মনে, নামাবে না ভগবান করতেই থাকবে। বাহ, এদের কোনো বাচ্চা রেডি আছে দাদা? এই যে বসিয়েছি, হোক মানে সবাই জোড়া বসিয়ে, তাই তো? বাহ, দুর্ধর্ষ একটা পেয়ার। রাকেশ ভাই, তুমি এইগুলো কিভাবে লুকিয়ে রেখেছো বলো তো? তোমার লফটে আমি 2-3 বার ঘুরে এলাম, কই দেখতে পেলাম না তো এইগুলো। দেখতে তোমার লফটা আমি যখন ভিতরে গিয়ে আমি রাউন্ড করলাম, এ পায়রা দেখতে পাইনি। আমার তো রেগদার পার্সোনালি নিজের খুব জানেন পছন্দের। ছেড়ে দেখাই, আরো একটা রেগদার দেখাবো, নেক্সট পিয়ার এতে দেখাবো, এখানে আর দেখাবো। আচ্ছা, আজকে এই দুটো দেখে নাও। বাহ, এটাও একদম লাম্বাড়ি, তাই তো? বাহ, নো ডাউট। দাদা পয়সা নিয়ে একদম কিন্তু ভাবেননি, পায়রা হতে হবে একদম টপ এন্ড। ও সর্বনাশ, এই নটটা। এদেরও বাচ্চা কাচ্চা করছো দাদা? সর্বনাশ সর্বনাশ। এই নটটা আমার মনে থাকবে কিছুদিন। সাথে ফিমেলটা দেখুন দাদা। তোমার পার্সোনালি নটটা বেটার লাগছে না মাদিটা বেটার লাগছে, তুমি বলো? আমি ওড়ান দেখি, পায়রা না গেটআপ দেখি। আচ্ছা, গেটআপ তুমি দেখো না, আমি তো গেটআপের পাগল আছি। আকাশে কথা বলবো। আচ্ছা, মানে এদের বাচ্চা উঠলেই শান্তি, উঠতেই হবে না? ওখান থেকে রেজাল্ট দেখে নিয়ে আসা না। আচ্ছা, এই পায়রা ম্যাচে উড়েছে, এখনো মনে হয় দেখলে দেখাতে পারি, ওই লেজে স্টাম্প মারা আছে। আচ্ছা, যে দুপিয়া আগে দেখালাম, তারও স্টাম্প মারা, বেশি অংশ সব স্টাম্প মারাই। অনেক দীর্ঘদিন হয়ে গেলে কি হয়, যাবত কালিটা উঠে যায়, তবু আপচা ভাব থাকে। বাহ, এই লাস্ট পেয়ার এই থাক, আছে তো অনেকই। আলিমদাকে আবার ডাকবো নেক্সট টাইম, আবার দেখাবো, আপনারা বলবেন কেমন কি লাগলো না লাগলো। আমরা আর কিছু বললাম না। এটা আন্ধ্রা নয়, এটা আমাদের কলকাতার পুরনো লাইনের পায়রা, এটাও কালাঙ্কা। দেখুন, সব করুন, আর লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। ভালো লাগলে ভালোবাসা দিলে আমরা আরও নতুন নতুন কিছু দেখাবো, নিয়ে আসবো আপনাদের জন্য। ওকে, আসুন আমরা একটা এখানকার কালাঙ্কা পেয়ার দেখি। বাহ, দারুণ। বডিতে ভাইব্রেশন নোটিস করুন, আর স্ট্যান্ডিং নোটিস করুন। খুব সুন্দর একটা কালাঙ্কা পেয়ার। এই সাইজ হয়, এর থেকে বাড়ে না, একদম মানে কম্প্যাক্ট সাইজ, খুব লম্বা না খুব শর্ট না। দেখলে মনে হবে বাচ্চা পায়রা, হ্যাঁ হ্যাঁ, বাচ্চা পায়রা, কিন্তু না। মানে এদের কি নাকের গ্যাঁজগুলো খুব একটা মোটাও হয় না? নাকের চোখের পট্টি পুরাতন হলে একটু হবে। আচ্ছা, ওগুলো বয়স হলে হয়। তো আমরা তাহলে কি এই পেয়ারটা দিয়ে এন্ড করছি নাকি? তো বন্ধুরা, আমরা এই পেয়ারটা দিয়ে এন্ড করলাম। দাদার লফটের যে পায়রাগুলো আমরা শখ করালাম, আপনাদের শখ করানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা একটু লাইক কমেন্টস করে যাবেন। আর নেক্সট পার্টে আমরা দাদাকে বলেছি যে কিছু পায়রা একটু বার করার জন্য, যেখান থেকে সেলে রাখার জন্য। তো নেক্সট পার্টটা আপনারা অবশ্যই দেখবেন। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর সত্যি আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগলো দাদার ব্যবহার, দাদার লফট, দাদার পায়রা, প্রতিটা বিষয় আমার খুব সুন্দর লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে, কথা হবে দাদার লফটেই নেক্সট সেলের ভিডিওর সাথে।